এই দেখেন ভিডিওটা শুরু করে দিছি আমি একটা চায়ের হাঁড়ি দিয়ে শুরু করলাম। চায়ের হাঁড়ি, এই চাটা কিন্তু আমার হাজবেন্ড বানাইতেছে। আমাকে অনেক দিন পরে একটু চায়ের সেবা দিতে আছে, সে আমাকে চা খাওয়াবে। আমি যেহেতু একটু ক্লান্ত ফিল করতেছিলাম আর গলাটা তো ব্যথা, সেটা তো আপনারা জানেন। এই যে দেখেন ও এখানে এলাচি দারচিনি দিছে, সেটা আপনাদেরকে ভুল ক্রমে আমি দেখাইতে পারি নাই, কারণ আমার মনে ছিল না। পরাণের ভাই বোন, আসসালামু আলাইকুম। আপনারা কে কে এরকম হাজবেন্ডের হাতের চা খান? আমি জানি আমার অনেক পরাণের ভাই বোন তার হাজবেন্ডের হাতের চা খায়, কফি খায়, কিন্তু আমার কপালে খুব কম জোটে, কারণ উনি অনেক ব্যস্ত থাকে। উনার গান বাজনা নিয়েও অনেক বেশি ব্যস্ত থাকে উনি। যাই হোক, এই যে দেখেন রং চা বানাইছিল আমার এক পরাণের ভাই বা বোন। তারা আমাকে বলেছিল এলাচি দিয়ে চা খাইতো অথবা আদা দিয়ে, কিন্তু আমার ঘরে আদা ছিল না, দুঃখের বিষয়। তাই আমি হইল রং চা করছি। আমার হাজবেন্ড এলাচি দিয়েছিল আর দারচিনি দিয়েছিল, দিয়ে রং চা করেছিল। তার সাথে ছিল টোস্ট বিস্কিট আমার পছন্দের। আমি তো অত বড় লোক না, তাই আমি সবসময় টোস্ট বিস্কিটই পছন্দ করি। আর আমার খানাপিনা সবসময় সিম্পল সিম্পল খানাপিনা কিন্তু আমি পছন্দ করি। এই যে দেখেন দুইজনে মিল গিয়ে বসে চা খাচ্ছিলাম। এই যে একেবারে মানে আমি বিছনা থেকে নামিয়েই নেই, চাটা আমি খেয়েছিলাম বিছনার উপরে বসেই, দেখতেই তো পাইছেন। তারপরে এই যে আমরা যেখান থেকে 23 বছর ধরে গোশ খাই, সেই ভাইয়ের দোকান। যেহেতু আপনারা জানেন যে আমার গোশের তরকারি খুব সুস্বাদু হয়, মজা হয়। এই যে 3 ভাই, এখানে এই 3 ভাইয়ের সাথেই কিন্তু আমি পরিচিত একেবারে 23-24 বছর। 3ও ভাই কিন্তু খুব হাসতেছিল ভিডিও করছিলাম যখন। এদের রিয়েল ভয়েস যদি আপনাদের দিতে পারতাম তাহলে খুব খুশি হইতাম। আমি রিয়েল ভয়েসটা রাখি নাই। তারা কিন্তু আমার সাথে দুষ্টামি করতেছিল, তার কারণ তারা যখন আমাকে প্রথম দেখে তখন আমি অনেক শুকনা ছিলাম, গরুর গোশ খাইয়ে খাইয়ে মোটা হয়েছি। আর আমি কোনোদিনও এই ফ্যাপসা খাই নেই কোনোদিনও বললে ভুল হবে। আমার বাড়িতে আমার এক কাকা এই ফ্যাপসা আনতো, তার ঘরে এই ফ্যাপসা রান্না করা হইতো। যখন আমার দাদা তাদেরকে আলাদা করে দেয়, তখন আমার এক কাকা মাথা কি বলে সেট সহ নিয়ে আসতো। মাথার যা যা থাকে, মাথা সহ পেটের ভিতরে যেগুলা থাকে বুড়ি সহ এই ফ্যাপসা, তারপরে কি ফুসফুসি কি কি এগুলা সব আনতো। তা আমি একটু বললাম ভাই আজকে একটু দেন তো, আমি নেই। তা আমি এই মাংসটা আর এই ফ্যাপসাটা জীবনে প্রথম আমি কিনে নিয়ে আসছি। তারপরে এই যে ফ্যাপসাটা গরম পানিতে দিয়ে আমি রেডি করার জন্য চেষ্টা করতেছিলাম। আজকের ভিডিওতে যা যা আছে আমার পরাণের ভাই বোন আপনারা দেখবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। এই তো দেখেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরানা যেসব কথাবার্তা আছে সেগুলো তো আপনারা পালন করবেন, আমি জানি। আপনারা যেহেতু আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, রেসপেক্ট করি। আর যারা আমার ছোট তাদেরকে আমি স্নেহ করি। আর যারা নতুন আসবেন মনে করেন, তারাও চলে আসেন, আমার ভিডিও দেখেন, ভালো লাগলে লাইক দিয়েন। এই তো দেখেন আমি আজকের ভিডিওতে কি কি আপনাদেরকে দেখাইলাম। আমার হাজবেন্ড যে চাটা বানাইছিল খুবই সুস্বাদু হয়েছিল। আর উনি আমাকে বলতেছিল যে তুমি এইসব পাগলামি বন্ধ করো, ভিডিও করা। কিন্তু তবুও আমার কেন যেন ভালো লাগে। সত্যি আমি অনেকবার আপনাদের বলেছি ভালো লাগা থেকে ভিডিওতে আসা, আর আমি ভিডিও করি। এই তো ভিডিও করতেছিলাম আমি, কিন্তু মিষ্টি মিষ্টি আমার হাজবেন্ডের সাথে যুদ্ধ ঝগড়া করতেছিলাম। আর আমার হাজবেন্ড কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করছে, যেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না, তবে অনেক ধরনের হেল্পই আমার হাজবেন্ড করছে। যেহেতু আমি একটু অসুস্থ ফিল করতেছি, শরীরে কিন্তু জ্বর এবং গলা ব্যথা ছিল, গলা ব্যথাটা একটু কমছে, কিন্তু জ্বর এখনও আছে। এগুলো নিয়েই কিন্তু আমি অফিস করি। আর একে একে সব কিছু দিয়ে কিন্তু আমি রান্নাটা করতে আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। এরপরে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে আসলে জানেন জীবনে কোনো দিনও এই ফ্যাপসা আমার ফ্যামিলিতে রান্না হয় নাই। আর আমার আব্বা কোনো দিন এই ফ্যাপসা কেনে নাই। হ্যাঁ, মাথার মাংস কিনছে, কলিজা কিনছে, গুর্দা কিনছে, কিন্তু বুড়িও কিনছে, কিন্তু এই ফ্যাপসা কোনো দিন আমার বাবা কেনে নাই। তাই একটু কিনা এনে খাইয়া মনে মনে ভাবলাম বাবা কেন কেনে নাই। অত যে খুব বেশি মজা তা কিন্তু না, তবে ফ্যাপসার দাম একটু কম, তাই যেহেতু আমরা গরিব মানুষ তাই আমরা একটু ফ্যাপসা খাইয়ে গরিব না ভাব ফিল করলাম।
যাই হোক, আপনারা আজকে আমার ভিডিও দেখেন, দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগা থেকে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আর অল অপশনটা অন করে রাখবেন। আর যারা যারা আমার ভিডিওতে এখন আসেন এই মুহূর্তে, তারা তো আমাকে ভালোবাসেন, আর যারা আসেন নাই আসবেন, তারা চলে আসেন, আমাকে একটু করে স্নেহ করেন, ভালোবাসা দেন, আমি আপনাদেরকে ভালোবাসবো, রেসপেক্ট করব। এই তো এই হইল নিয়ম। আর তারপরে যারা আমার পুরানা ভাই বোন অনেক আগে আমার ভিডিওতে হয়তো আমি তাদেরকে হারিয়ে ফেলেছি, তারা কিন্তু আমাকে আবার কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদের ভিডিওতে চলে যাব, বা আমাকে স্মরণ করলে আমি কিন্তু অবশ্যই চলে যাব। আমি যাদেরকে ভুলে যাচ্ছি তাদেরকে আমি স্মরণ করতে চাই, তারা যেন আমার ভিডিওতে আসে, আমাকে মনে করাই দেয়, আমি যেন তাদের ভিডিওতে যাইতে পারি। আমি অনেকের ভিডিওতেই যাইতে পারছি না খুঁজে, কিন্তু আমার মনে আছে, মনের কোণে আছে, কিন্তু বের করতে পারছি না। এই তো যাই হোক, আমি কিন্তু সোজা সাপটা কথা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে আমি কেন আমার পুরানা অনেক পরাণের ভাই বোনদেরকে খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না জানি না। তবে আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই চলে আসবেন, আমাকে মনে করাই দেবেন, আমি যাতে আপনাদের ভিডিও আবার ঘুরে আসতে পারি, আপনাদের রান্নাঘর, আপনাদের ফ্যামিলি, আপনাদের সংসার, আপনাদের ভিডিও বাড়ি যেন আমি ঘুরতে পারি। আর এমন কোন একদিন যেন আসে যেদিন আমি সত্যি সত্যি আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত দিতে পারি, যাতে আপনারা আইসা সত্যিকারের বাড়িঘর দেখতে পারেন। যাই হোক, দেখেন আপনাদের তো সত্যি আমি এভাবে খাওয়াইতে পারবো না, তাই তো এই যে আমি কালারটা আবারও বললাম, আমার রান্না বাড়ার কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার হাজবেন্ড কিন্তু একটু পর পর বলতেছিল কি কিনছো ফ্যাপসা, ও কিন্তু কোনো দিন এই ফ্যাপসা কেনে নাই, জীবনে প্রথম আমি ফ্যাপসা রান্না করতেছি, সাথে কিন্তু মাংসও ছিল। আমি কিন্তু অত বেশি আনি নাই, আমার হাজবেন্ডের আনা মাংস কিন্তু ঘরে আছে, তাই আমি একটু তাজা তাজা আবার একটু মাংস আনলাম আর একটু ফ্যাপসা আনলাম। মূল উদ্দেশ্য ছিল ফ্যাপসা, ফ্যাপসা কীভাবে রান্না করে সেটা দেখবো এবং খাইয়ে দেখবো কেমন লাগে। যদিও আমার কাকার বাসার থেকে দিত, কিন্তু সেটা তো ওইভাবে হয়তো ভাগে পাইতাম না, এই কারণে ফ্যাপসাটা আলাদা করে রান্না করে খাইয়ে দেখার জন্য কিনে নিয়ে আসছি। মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল কথা, আজকে আমি ফ্যাপসা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আলু দিয়ে। যদিও খালি ফ্যাপসা রান্না করলাম না, আলু দিয়ে রান্না করলাম, কারণ আমার এক পরাণের বোনের থেকে বা আমার এক পরাণের ভাইয়ের থেকে আমি ফ্যাপসা রান্নাটা শিখেছি, কীভাবে রান্না করতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়। আমি অবশ্য চ্যানেলের নামটা আপনাদের মাঝে বললাম না, তবে আমার চ্যানেলে দেখবেন সে কিন্তু আমাকে কমেন্টস করছে, তার চ্যানেলে আছে এই ফ্যাপসা। আমার চ্যানেলে কমেন্টস খুঁজলে আপনারা পাবেন। যাই হোক, আপনাদের মাঝে আমি আজকে যে নতুন ভিডিওটা আপলোড দিতেছি, আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। এর এই মুহূর্তে যারা দেখতেছেন তারা তো সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, আর যারা মনে করতেছেন যে তাকে খুঁজে পাচ্ছি না, তা আমাকে তাড়াতাড়ি খুঁজে নেন, খুঁজে নিয়ে একটা কমেন্টস করেন, আমার ফ্যাপসা রান্না কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি যদিও বারবার বলতেছি আমার রান্নার চ্যানেল না, রেসিপির চ্যানেল না, কিন্তু আমি তো আমার ব্যস্ত লাইফের কিছু অংশ আপনাদেরকে শেয়ার করি। যদিও আমি অন্য আরও অনেক কিছু শেয়ার করতে পারি, কিন্তু করি না সময়ের অভাবে, এত কিছু ধরা আসলে সম্ভব না। তবে আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে আমার রান্নাঘরের লাইভ দেখানোর চেষ্টা করব, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। এই তো দেখেন ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে, কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসে, আমার রান্নাটাও কিন্তু একেবারে শেষ। আপনাদের সাথে কথা বলবো, আরও আপনাদের ভিডিও দেখবো। এই তো এভাবেই তো জীবন এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আপনাদের ভিডিও ঘুরে ঘুরে আসতে পারি। আর এই দেখেন আমার ভিডিওতে কিন্তু কাকের ডাক আসতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, যেহেতু বাহিরে একটা কাক ডাকতেছিল। এই যে দেখেন ফ্যাপসার তরকারির কালার, খেতে কিন্তু স্বাদ হয়েছিল, গোস্তের মতনই লাগছে, যেহেতু গোস্ত ছিল, কিছু গোশ এটার ভিতর দিয়েছিলাম আমি। আর এখন কিন্তু আমি শেষ করে দেব, এখানে একটু জিরার গুঁড়া দেব হয়তো, আমি দিয়ে পরে শেষ করে দেব। আর খেতে সত্যি সত্যি অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল, কারণ খাওয়ার পরেই তো আমি বয়েস দিছি। এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া,
এরপরে আপনারা সবাই ভালো থাকবেন। আমি অন্য কোনো রকমের ভিডিও বা অন্য কোনো রকমের রান্না বাড়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই তো মনের ভিতর অশান্তি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।